ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেল। ডিসেম্বর মাসটা সাধারণত ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে কেমন যেতে পারে আজকের ভিডিওতে মোটামুটি আমরা একটু আলোচনা করব এবং পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসও করব। যদি বলা যায় এই ডিসেম্বর মাসটা অল্ট কয়েন মিম কয়েন সাধারণত সিজন চলছে, অল্ট কয়েন মিম কয়েনে আমরা কি মুভমেন্ট দেখতে পারি মোটামুটি একটু আলোচনা করব এবং পাশাপাশি বিটকয়েনকে নিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব যে বিটকয়েনের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন যেতে পারে। যদি বলা যায় নভেম্বর মাসটা বিটকয়েন সাধারণত একটা আনবিলিভেবল রিটার্ন দিয়েছে। এজন্য নভেম্বর মাসে যে রিটার্নটা দিয়েছে ডিসেম্বর মাসে কি সেই রিটার্নটা দেবে? যদি বলা যায় আজকের ভিডিওতে আমরা যদি একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করি মোটামুটি মার্কেট সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে। বর্তমান সময়ে যদি দেখা যায় বিটকয়েন আজকে সকালবেলা কিছুটা ডাউনফল হয়েছে, যেই বিটকয়েন ডাউনফল হয়েছে কিছু কিছু অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে আমরা একটা ডাউনফল দেখেছি। আবার প্রচুর অল্ট কয়েন মিম কয়েনগুলো কিন্তু একটা আনবিলিভেবল রিটার্ন দিচ্ছে। যদি বলা যায় এক্সআরপি তো $2.5 আশেপাশে ঘোরাফেরা করছে, তার পাশাপাশি প্রচুর অল্ট কয়েন মিম কয়েন কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছে গেছে। এবার কথা হলো এই ডিসেম্বর মাসটা আমরা কি দেখতে পারি। দেখুন কিছুদিন আগে সাধারণত আমি বিটকয়েনকে নিয়ে একটা প্রাইস প্রেডিকশন আপনাদের করেছিলাম। বিটকয়েনের একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছিলাম। বিটকয়েনের ক্ষেত্রে আমরা সাধারণত এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যেই বিটকয়েনকে আমরা ঘোরাফেরা দেখব, কিন্তু বিটকয়েন যদি তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে দেয় ফুল ভলিউম এবং প্রাইসের সাথে, তখনই বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা আনবিলিভেবল রিটার্ন দেখতে পারবো। আরও একটা নেগেটিভ কথা বলে রাখি, বিটকয়েন যদি তার সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয় তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা কি দেখব? ডাউনফল। কিন্তু বিটকয়েন না তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে, বিটকয়েন না তার সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিচ্ছে, বিটকয়েন টোটালি সাইডওয়ে, রাইট? এই কথাও কিন্তু আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে ভিডিও রয়েছে যে বিটকয়েন সাইডওয়ে থাকবে, কখনো পাম্প ডাম্প হবে। কিন্তু এর পাশাপাশি অল্ট কয়েন মিম কয়েনগুলো কিন্তু আমরা আনবিলিভেবল পাম্প দেখতে পারবো, যেটা সাধারণত আমরা অল্ট মিম সিজন বলে থাকি। এবার কথা হলো যে দাদা প্রচুর অল্ট কয়েন মিম কয়েনগুলো রিটার্ন দিচ্ছে, কিছু কিছু অল্ট কয়েন মিম কয়েনগুলো এখনও রিটার্ন দেওয়া শুরু করেনি। এটুকু বলতে পারি আপনারা যদি প্রিভিয়াস বুল রানগুলো দেখেন বা মোটামুটি 2024 সালের সেই ফেব্রুয়ারি মার্চ নাগাদ ওই মাসগুলো দেখেন, অল্ট কয়েন মিম কয়েনগুলো সাধারণত খুব কম সময়ের জন্য রিটার্ন দেয়, তারপরে কিন্তু ফান্ড টোটালি হোল্ড করে দেয়, মানে মার্কেট সাইড বেস, তারপরে ধীরে ধীরে ডাউনফল বা ক্র্যাশ হওয়া শুরু করে। কিন্তু এটুকু বলতে পারি এই ডিসেম্বর মাসটা টোটালি একটা আনবিলিভেবল রিটার্নেবল মাস থাকবে। যেমন আপনাকে রিটার্ন দেবে কম সময়ে, তেমনি কম সময়ে কিন্তু হিউজ ডাউনফলও কিন্তু আপনারা দেখতে পারবেন। কিন্তু এবার আপনি বলতে পারেন যে দাদা এই জায়গাটাতে সাধারণত ট্রেড করা যায়। অফকোর্স ট্রেড করা যায় যদি আপনি আপনার মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট করে করেন। দেখা যাচ্ছে আপনি স্টপ লস ইউজ করছেন, আচ্ছা ঠিক আছে আপনি স্টপ লস ইউজ করছেন না, বা আপনি যে পজিশনে ট্রেড করছেন লিকুইডেশন প্রাইস আপনার মেজারমেন্ট রয়েছে, ওভারঅল একটা জায়গায় মার্কেট যখন পৌঁছে গেল তো আপনি প্রফিট বুক করে বেরিয়ে গেলেন। আরও কয়েকটা কথা আমি আপনাদের বলবো, যারা সাধারণত যে ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করছেন, বহু ভাই সাধারণত দেখা যায় মার্কেট উঠে গেলে প্রফিট বুক করে নিচ্ছেন, যেই মার্কেট নামছে আবার আপনি বাইং করছেন, রাইট? কিন্তু মার্কেট কতটুকু নামবে এটা কিন্তু অ্যানালাইসিস করার দরকার রয়েছে, বা মার্কেট কতটুকু পাম্প হবে নামার পরে এটাও কিন্তু আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে। আরও কয়েকটা কথা বলে দেবো যারা বিশেষ করে ফিউচার ট্রেড করছেন। দেখুন আজকে মার্কেট সেন্টিমেন্ট নিয়ে আলোচনা করব, পাশাপাশি আমরা কিছু শিখবো যে অ্যাকচুয়ালি কীভাবে আমরা এই জায়গাগুলোতে ট্রেডিং করতে পারি। ধরে রাখুন আপনি কোনো একটা জায়গায় এন্ট্রি নিয়েছেন, আমার এক্সাম্পলগুলো মানে আপনাদের দিলে আপনারা আশা করি বুঝতে পারবেন। কোনো একটা জায়গায় কোনো একটা প্রাইজে এন্ট্রি নিয়েছেন, তা আপনি তো জানেন যে মোটামুটি আপনার এই টাইম ফ্রেমে আপনি এখানে স্টপ লস রাখতে পারেন, রাইট? এবার দেখা যাচ্ছে কোনো কারণে আপনি ওই ট্রেডটাতে প্রফিট করছেন, কিন্তু আপনি প্রফিট করে বেরিয়ে গেলেন। তারপরে আপনি মার্কেট সামান্য নিচে আসলো, আপনি যেই এন্ট্রি নিলেন আপনার যে আগের যে স্টপ লস ছিল আপনাকে কিন্তু সেই স্টপ লসেই কিন্তু স্টপ লস থাকবে, কারণ আপনি যদি কোনো কারণে নিচে স্টপ লস দেন মার্কেট হিট করে আবার মার্কেট কিন্তু উপরে যাবে। তো এই জায়গাগুলোতে টোটাল অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু মানে ফিউচার ট্রেড করা দরকার রয়েছে। মানে অনেকে সাধারণত এই স্টপ লস নিয়ে কিন্তু ভীষণ কনফিউশনে রয়েছে যে দাদা কোথায় স্টপ লস লাগাতে হয়। তো আগামী দিনে সাধারণত আমি আপনাদের বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও নিয়ে আসবো, এবং পাশাপাশি যারা শিখতে চাইছেন মোটামুটি মার্কেট সম্পর্কে টেকনিক্যাল অ্যানালাইসিস যদি শিখতে পারেন যে কোথায় স্টপ লস লাগানো দরকার, কোথায় আমরা প্রফিট বুক করতে পারি, বা কোথায় আমরা এক্সিট করে বেরিয়ে এসে আবার রি এন্ট্রি নিতে পারি, এগুলো নিয়ে সাধারণত আগামী দিনে প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও এবং পাশাপাশি আমি বিভিন্ন কোর্সও নিয়ে আসবো আগামী দিনগুলোতে। তো জাস্ট এখন বর্তমান সময় বুল মার্কেট চলছে, আমরা জাস্ট মার্কেটটাকে একটু দেখি এবং মার্কেটটাকে এনজয় করুন, এবং মার্কেটটাকে সঠিক সময় প্রফিট কিন্তু বুক করতে হবে। তো যাই হোক, বর্তমান সময় যদি বলা যায় অল্ট কয়েন মিম কয়েনগুলো যা রিটার্ন দিচ্ছে এটুকু বলতে পারি এখন শুধুমাত্র পেশেন্স মানে ধৈর্য। আপনি এই সময়গুলোতে যারা সাধারণত অনেক উপরে এন্ট্রি রয়েছে, অনেকে সাধারণত এখন পোর্টফোলিও কিন্তু অনেকেরই রিকভারিও হয়নি। যদি বলা যায় অনেক মানুষ সাধারণত বর্তমান সময় এন্ট্রি নিচ্ছে, আবার অনেকে সাধারণত অনেক নিচে বাইং করেছে, তাদের দেখা যাচ্ছে পোর্টফোলিও 2x হয়ে গেছে, আবার কারোর সাধারণত দেখা যাচ্ছে এখনও রিকভারি হয়নি, কেউ বর্তমান সময় এন্ট্রি নিচ্ছে। তো মার্কেটে এক এক সময় এক একজন সাধারণত এন্ট্রি হচ্ছে, বা যারা পুরনো রয়েছে তারা সাধারণত হোল্ড করছে, আবার নতুন যারা আসছে তারা অনেকে হোল্ড করছে। কিন্তু মার্কেটে এই হোল্ডটা কতদিন করতে হবে
এটা কিন্তু আগামী দিনে সাধারণত আমরা যারা প্রাইস প্রেডিকশন করছি মোটামুটি একটা প্রাইস প্রেডিকশনের মাধ্যমে মার্কেটকে বোঝা যাবে যে মার্কেট এখান থেকে একটা হিউজ ক্র্যাশ হতে চলেছে। আর একটা কথা মাথায় রাখবেন, প্রতিদিন যেমন মার্কেট রিটার্ন দিচ্ছে, প্রতিদিন কিন্তু মার্কেটের ডাউনফল হবে। শুধু মার্কেটে যে আমাদের একটা এক্সপেকটেশন থাকে না, মার্কেট শুধু পাম্প হবে, মার্কেট রিটার্ন দিতেই থাকুক, মার্কেট যাতে কোনো দিন ডাউনফল না হয়, ভাই এই কনসেপ্ট কিন্তু এখানে চলে না। ধরুন মার্কেট কোনো সপ্তাহে একটা হিউজ রিটার্ন দিল, কোনো সপ্তাহ তো ডাউনফল হবেই। শোনো, মার্কেট নভেম্বর মাসটা আনবিলিভেবল রিটার্ন দিয়েছে, ডিসেম্বর শুরু হওয়াতেই মার্কেটে একটু ডাউনফল হওয়া শুরু হয়েছে। আপনার কি মনে হয় ভাই, ডিসেম্বর মাসটাও শুধু যেখান থেকে নভেম্বর মানে অ্যাকচুয়ালি ক্লোজিং হয়েছে, দেখা যাচ্ছে বিটকয়েন 90,000 বা 98,000 বিটকয়েন প্রাইজে গেছে। বিটকয়েন 98 থেকে আবার নতুন মাস শুরু হতে মানে 1 তারিখ শুরু হতেই 98 থেকে ডাইরেক্ট ওঠা শুরু করবে, এরকম আজ পর্যন্ত কোনো দিন হয়েছে? ভাই মার্কেট তো একটু ডাউনফল হবেই, মার্কেট তো সাইডওয়েজ হবেই। মার্কেটে ডাউনফল না হলে প্রচুর মানুষ দেখা যাচ্ছে ওই $96,000 কাছ থেকে 94,000 কাছ থেকে মার্কেটে লং ট্রেড নিয়ে বসে আছে। তাদের তো লিকুইডেট বা তাদের তো স্টপ লস হিট করাবে না, বা মার্কেটের তো একটা ফিয়ার তো জেনারেট করবে না। তো এটুকু বলতে পারি বর্তমান সময় মার্কেটের কন্ডিশন খুবই ভালো পজিশনে রয়েছে, বিশেষ করে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো এবং বিটকয়েন যে পজিশনে রয়েছে এই জায়গাটাতে আমাদের একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করলে মোটামুটি মার্কেট সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে। কিন্তু এটুকু বলতে পারি ডিসেম্বর মাস কিন্তু মানে অ্যাকচুয়ালি বিটকয়েনের ক্ষেত্রে হাই এক্সপেকটেশন রাখা যাবে না। অল্ট কয়েন মিম কয়েনগুলো মার্কেটের ডাউনফল যেমন হবে তেমনি হাই রিটার্নও কিন্তু এই অল্ট কয়েন মিম কয়েনগুলো কিন্তু ডিসেম্বর মাসে দেবে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওতে তেমন কোনো ইনফরমেশন দেবো না, ডাইরেক্ট আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করবো। টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে একটা আমার সাধারণত প্রতিদিনের কথা থাকে, যেটা আমি আপনাদের বলি যারা সাধারণত গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন। যদি মনে হয় গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার ক্রিপ্টো জার্নিতে মোটামুটি সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, তো ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর একটা কথা আমার থাকে যেটা সাধারণত আমি প্রায় ভিডিওতেই বলি, মানে আমি কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই বা রেজিস্টার্ড কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, মানে দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। তো ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট ভাই, প্লিজ মানে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে একটুখানি সেলফ অ্যানালাইসিস এবং সেলফ স্টাডি করে নেবেন, নয়তো আপনার ফান্ড লস বা সাধারণত একটা খুব ক্ষতির সম্মুখীন হতে পারে। তো যাই হোক, চলুন আমরা একটু দেখে নিই ক্রিপ্টো মার্কেট বর্তমান সময় সাধারণত কোন পজিশনে রয়েছে, বিটকয়েনের ক্ষেত্রে নেক্সট মুভমেন্ট কী হতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্স এবং সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস কী উঠে আসছে। জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনাদের আজকে শেয়ার করবো। তো চলুন দেখি। সবার আগে আজকের দিনের ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব। যদি বিটকয়েনকে দেখা যায় $96,434 আশেপাশে সাধারণত ভ্যালু চলছে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় 55.47% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। আজকের দিনে বিটকয়েন সাধারণত 0% রিটার্ন দিচ্ছে। মার্কেট মানে না নেগেটিভ না পজিটিভ, কিন্তু এটুকু বলতে পারি বিটকয়েন সাধারণত এটা ওয়ালপেপারে শো করছে। তো যাই হোক, আমরা একটু ক্রিপ্টো বাবলসের মাধ্যমে দেখে নেবো অল্ট কয়েন মিম কয়েন কী কন্ডিশনে রয়েছে। যদি দেখা যায় আজকের দিনে এইচ বার বলে কয়েনটা 45% রিটার্ন দিয়েছে, XRP দিয়েছে 30%, KAIA বলে কয়েনটা 32% রিটার্ন দিয়েছে, IOTA কয়েনটা রিটার্ন দিয়েছে 30%। মোটামুটি প্রচুর অল্ট কয়েন মিম কয়েনগুলো পাম্প হচ্ছে। দেন আমরা ক্রিপ্টো মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা যদি বর্তমান সময় দেখে নিই 81 রয়েছে 100-এর মধ্যে, মানে মার্কেট যদি বলা যায় এক্সট্রিম গ্রিড লেভেলে রয়েছে। যদি দেখা যায় ক্রিপ্টো মার্কেটের ফান্ডিং রেটটা রেড কালারে রয়েছে, মানে মার্কেট বি পজিটিভ রয়েছে, এটুকু বলা যেতে পারে মার্কেট কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে অল্ট কয়েন মিম কয়েনের দিকে। তো যাই হোক, আমরা বিটকয়েনের চার্টে চলেছি। বিটকয়েনের ক্ষেত্রে আমি এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, বিটকয়েন যে পজিশনে বিলং করছে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর 2-3 দিন আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের হাইলাইট করেছি বিটকয়েনকে নিয়ে যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি। বিটকয়েনের ক্ষেত্রে মোটামুটি এই জোনটা খুব ইম্পর্টেন্ট, মানে এই জায়গাটাতে আমরা ম্যানুপুলেশন দেখতে পারি, রাইট? এই জায়গাগুলোতে বারবার বলছি আমাদের অ্যাডভান্স জানতে হবে যে মার্কেট কোন জোনগুলোতে সাধারণত ম্যানুপুলেশন হতে পারে। প্লিজ পরবর্তীতে যাতে এটা না হয় যে দাদা আরে বিটকয়েন ক্র্যাশ হচ্ছে, আরে ভাই আগে জানতে হবে যে বিটকয়েনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো কোন জোনে রয়েছে। বিটকয়েন যদি সাপোর্টকে ব্রেকডাউন দেয় তাহলে বিটকয়েনের ডাউনফল হবে। বিটকয়েন যদি তার রেজিস্ট্যান্সকে ফুল ভলিউম এবং প্রাইসের সাথে ব্রেক আউট দিয়ে দেয় তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা আনবিলিভেবল রিটার্ন দেখতে পারবো। কিন্তু বিটকয়েনকে নিয়ে আমার যে প্রাইস প্রেডিকশন যে বিটকয়েন এই জোনটার মধ্যেই ঘোরাফেরা করবে এবং তার সাথে সাথে অল্ট কয়েন মিম কয়েনগুলো সাধারণত আমরা একটা ভালো লেভেলের পাম্প দেখতে পারবো। বিটকয়েনের ক্ষেত্রে আমি এই জোনটা আপনাদের আমি হাইলাইট করে দিয়েছিলাম যে বিটকয়েন এই জোনটার মধ্যে অ্যাকুমুলেশন হবে। যেই বিটকয়েন অ্যাকুমুলেশন জোন থেকে বেরিয়েছে বিটকয়েন একটা আনবিলিভেবল খুব কম সময়ে রিটার্ন দিয়েছে। এবার বহু মানুষ সাধারণত এই যে মানে কি বলবো রিটার্নের আশায়
এখন বর্তমান সময়ে মার্কেটে আসছে। বিটকয়েন 96-এ বাইং করা, বিটকয়েন 1 লাখে বাইং করা। তা বিটকয়েন এখান থেকে 1 লাখে যে আজকে কালকের মধ্যেই আবার বিটকয়েন 2 লাখে যেতে চলেছে তা কিন্তু নয়। বিটকয়েন এই পজিশনটাতে সাধারণত হোল্ড করবে, এটা আমার অ্যানালাইসিস বলে। মোটামুটি এখনও 10-12 দিন 15 দিন মতো এই পজিশনটাতে হোল্ড করবে। ইভেন এটাও হতে পারে আমরা ডিসেম্বর মাসের ফেস্টিভ্যাল প্রচুর দেখতে পারি, এই জোনটার মধ্যে সাধারণত মার্কেটে হিউজ ভোলেটিলিটি বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো, রাইট? তো বিটকয়েনের ক্ষেত্রে আমাদের একটু উইকলি টাইম ফ্রেমে নজর রাখতে হবে যে বিটকয়েনের ক্ষেত্রে এই জোনটা এবং এই রেজিস্ট্যান্সটাও নজর রাখতে হবে যে বিটকয়েন কখন এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে বা বিটকয়েন কোনো কারণে তার এই সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিচ্ছে কিনা। এবার আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলে বিটকয়েন এই ডিসেম্বর মাসে সাধারণত একটু ডাউনফল আমরা দেখতে পারবো বিটকয়েনের ক্ষেত্রে, রাইট? যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $90,000 আশেপাশে, কারণ বিটকয়েন এই পজিশনটাতে সাইড ওয়ে থাকবে। বিটকয়েন রিটার্ন দেবে আগামী দিনে, কিন্তু কিছুটা লিকুইডিটি কিন্তু মার্কেট থেকে নেবে, যেটা সাধারণত শর্ট টাইমে যদি বলেন দাদা বিটকয়েন কালকেই আসবে পরশু আসবে, এই ভলিটিলিটি করতে করতে বিটকয়েন সাধারণত একটা লিকুইডিটি সাধারণত নিচে নেওয়ার পসিবিলিটিস রয়েছে। এই জায়গাগুলোতে শুধুমাত্র ট্র্যাপ হতে পারে বিটকয়েন, ওকে? মানে যারা সাধারণত লং, কারণ মার্কেটে লংয়ে দিয়ে গেছে, তো মার্কেটে একটা ফোমো বাইং কিন্তু বিটকয়েনের এখানে চলবে। এবার যদি আপনার লং টাইমের চিন্তাভাবনা থাকে সে ব্যাপারটা আলাদা, কিন্তু বিটকয়েন যে পজিশনে বিলং করছে বিটকয়েন কিন্তু এই জায়গাটাতে ভলিটিলিটি কিন্তু আমরা দেখতে পাবো। আর পাশাপাশি অল্টকয়েন মিম কয়েনগুলোকে নিয়ে আমি একটু কথা বলবো বিটকয়েনের চার্ট দেখতে দেখতে। অল্টকয়েন মিম কয়েনগুলো বর্তমান সময় যে জায়গাতে বিলং করছে, ভলিটিলিটি হলেও অল্টকয়েন মিম কয়েন মোটামুটি 2024-এর ডিসেম্বর মাসটা আমরা রিটার্ন দেখতে পারবো, ডাউনফলও দেখতে পারবো, কিন্তু আসল র্যালি যেটা সাধারণত আমরা এক্সপেকটেশন রাখছি মোটামুটি 2025 সালে অল্ট মিম যে সিজনটা রয়েছে সেটা 2025 সাল। যদি আপনার প্রিভিয়াস বুল রানটাও দেখেন, কিন্তু বর্তমান সময়ে প্রচুর অল্টকয়েন মিম কয়েন কিন্তু হোল্ড করছে বহু মানুষ। এই অল্টকয়েন মিম কয়েন কিন্তু একটা আনবিলিভেবল একেবারে বটমে রয়েছে বহু, মানে যদি আপনি হোল্ড করতে পারেন এটা আমার মনে হয় আগামী দিনে সাধারণত একটা ভালো লেভেলের রিটার্ন কিন্তু অল্টকয়েন মিম কয়েন কিন্তু দেবে। কিন্তু ওই যে বললাম মার্কেট শর্ট টাইমে ফিয়ার জেনারেট করা, মানে দেখা যাচ্ছে মার্কেট ক্র্যাশ হচ্ছে, হতে পারে আপনার বাইং প্রাইস থেকে, যেখানে বর্তমান সময় যদি বাইং করে থাকেন বাইং প্রাইস থেকে আরও নিচে আসতে চলেছে, তো আপনার মধ্যে কিন্তু একটা ফিয়ার জেনারেট করতে পারে, রাইট? তো মার্কেটে এই পজিশনগুলো আমাদের একটু মনিটর করতে হবে, প্রতি মুহূর্তে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর একটু নজর রাখতে হবে। আর পাশাপাশি আমি চেষ্টা করব যতগুলো সাধারণত ক্রিপ্টো অল্টকয়েন মিম কয়েনগুলোকে নিয়ে রিকোয়েস্ট আসছে, তো সমস্ত অল্টকয়েন মিম কয়েনগুলোকে নিয়ে তো রিকোয়েস্ট করা যায় না, তো চেষ্টা করবো যতটুকু পারি আমি অল্টকয়েন মিম কয়েনগুলোকে নিয়ে একটু আলোচনা এবং অ্যানালাইসিস করার, ওকে? তো যাই হোক আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ইভিনিংয়ে চেষ্টা করবো একটু লাইভে আসার। বহু মানুষ সাধারণত রিকোয়েস্ট করছে দাদা একটু যদি লাইভে আসেন, তো যাই হোক আজকের ইভিনিংয়ে মোটামুটি একটু লাইভে আসবো, আপনাদের সাথে সামনাসামনি কথা হবে, ওকে? তো যাই হোক আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মার্কেটের উপর নজর রাখুন এবং পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে একটু নজর রাখুন গ্রো ক্রিপ্টোর যে মার্কেটের ক্ষেত্রে কী মুভমেন্ট আমরা দেখতে পারি।